বাংলাদেশের যমুনা নদীর তীরবর্তী মানুষের গ্রামীণ জীবন, যেখানে নদী, নৌকা, প্রকৃতি ও মানুষের সম্পর্ক একই সুতোয় বাঁধা। নদী পারের মানুষের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে নৌকা। সিরাজগঞ্জের চরের মানুষ কেউ যাচ্ছে হাটে, আবার কেউ যাচ্ছে আত্মীয় স্বজনদের বাড়ি। নদী পারে জীবনের চলমান পদচারণা, অপেক্ষায় থাকা নৌকা আর কালো মেঘে ঢাকা ক্লান্ত বিকেলের গল্প। যমুনা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ভেসে বেড়ায় চরের মানুষের জীবন। দর্শক, আমাদের আজকের যাত্রা নাগরপুর, সলিমাবাদ, ভূতের মোড় থেকে সিরাজগঞ্জের পয়লাচরের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে থাকছে পয়লাচরের মানুষের জীবন ও গল্প। ঘাটে বাঁধা সারি সারি নৌকা আর মাঝির ঘান, এটাই তো গ্রাম বাংলার প্রাণ। অবাধ জলরাশির মাঝে এ যেন এক শান্তির সন্ধান। দেখতে দেখতে আমরা চলে আসলাম পয়লার চরে। গ্রামের মাঝেই প্রকৃতির প্রশান্তি, হিমেল বাতাস, মাটির গন্ধে মুখরিত গ্রামীণ জনপদ, আর তার পাশেই রয়েছে পয়লার চরের ঝরাজীর্ণ একটি মসজিদ। কলমি ফুলের ফাঁক দিয়ে উকি দেওয়া গ্রামের দৃশ্য, আর সবুজের চাদরে মোড়ানো বসতবাড়ি ও প্রকৃতির কূলে এ যেন এক মমতার ছায়া। কি অবস্থা ছোট ভাই? অনেক ভালো। ভালো না? কি কি বিক্রি করো এখানে? চরের বুকে এ যেন এক ছোট্ট দোকান। এখানে নেই কোনো প্রয়োজনীয় বস্তু, নেই বিদ্যুতের ছোঁয়া, তবুও থেমে নেই গ্রামের মানুষের জীবন। আসসালামু আলাইকুম কাকা। কেমন আছেন? এই নৌকাটা কি আপনাদের না কাদের? গেরস্থর নৌকা না? নৌকা আপনার নাকি? আপনার না? নৌকার বয়স কত হয়েছে? বয়স কত? 5-6 বছর হয়েছে না? এটা কি প্রতি বছরই মেরামত করতে হয় না? 1 বছর 2 বছর পর পর মেরামত করতে হয়। এই নৌকাটা আপনি কত দিয়ে তৈরি করছিলেন? কিনছিলেন? কত নিছিল? 70,000 টাকা না? শহর অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের বাহন হিসেবে নৌকা ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে এখানে হচ্ছে ওনারা হচ্ছে কাজ করতেছে। আপনার কাজের মজুরি কত দেয়? 1500। বেশি হয়ে গেল না? হ্যাঁ, 1000 টাকা না? তো এখানে নৌকার যে শ্রমিক রয়েছে, ওনারা মিস্ত্রি হিসেবে কাজ করে থাকেন। ওনাদের 1000 টাকা মজুরি পার ডে। নদীর কোল ঘেঁষে এ যেন এক ছোট্ট আশ্রয়, যেখানে বাতাসে মিশে থাকে গল্পের সুর। গ্রাম একটি প্রশান্তির জায়গা, তবে চরের মানুষের দুঃখে কষ্টের শেষ নাই, কারণ প্রতি বছরই ভাঙে তাদের ভিটেমাটি ও স্বপ্ন। কৃষিকাজ ও গবাদি পশু পালনই চরের মানুষের জীবিকার একমাত্র অবলম্বন। এই চরের অনেকেই আবার মৎস্য শিকার করেও জীবিকা নির্বাহ করে থাকেন। এটাই হচ্ছে পয়লার চরের একমাত্র বিদ্যালয়, আর এখানেই চরের ছেলেমেয়েরা লেখাপড়া করে থাকেন। তো দর্শক, এই ছিল আজকের পয়লার চরের চিত্র। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।